Hi guys, thank you very much you guys watching me again. Today আমি আসছি গ্লাস ব্রিজ। এটা হলো কাতারের আরেকটা জনপ্রিয় স্থান। আজকে আমি এই জায়গাটা ভিজিট করার জন্য আসছি। ফার্স্ট টাইম আমি এখানে আসছি। অনেক চমৎকার একটা জায়গা। এটার অনেক রিভিউ আমি ইউটিউবে পাইছি, ফেসবুকে পাইছি, ইনস্টাগ্রামে পাইছি। আমার অনেক ফ্রেন্ডসরা এখানে আসছে, অনেক কলিগরা এখানে আসছে এবং আমার জানাশোনা অনেক লোক এখানে আসছে। তারা আমাকে সাজেস্ট করলো ওখানে যাওয়ার জন্য, এই জায়গাটা এসে যেন ভিজিট করে এই জায়গাটা সম্বন্ধে একটা ভিডিও তৈরি করার জন্য বলছিল। অ্যাকচুয়ালি আমারও আসার খুব শখ ছিল যে আমি এখানে আসবো, এখানে ভিজিট করব, এখানটা আমি দেখবো আসলে জায়গাটা কেমন, কতটুকু সুন্দর। সচরাচর কাতারের প্রত্যেকটা জায়গায় অনেক চমৎকার, অনেক সুন্দর। আমি যতগুলা জায়গা ভিজিট করলাম এবং যতগুলা ভিডিও আপনাদের জন্য পোস্ট করছি সবগুলাতে আপনারা দেখতেছেন যে কাতারটা আসলে অনেক সুন্দর। ইভেন দো এই সময়গুলোতেও কাতারটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি চমৎকার। তো এই জায়গাটা যেহেতু নতুন, আজকে এই জায়গাটা নিয়ে আলোচনা করব। এই জায়গাটা দেখার জন্য আসছে, এই জায়গাটা আপনাদেরকে দেখাবার প্ল্যান করেছি, এই জন্য আসা। বন্ধুরা, আমি এখন যে সময়টা এখানে এখন লোকাল টাইম 3:30 বাজে, 3:30 অ্যাকচুয়ালি না, 3:15 বাজে। তো আমি চারদিকে যেটা দেখলাম এই পর্যন্ত সেটা হলো যথেষ্ট হোয়াইট জায়গাটা, একদম সুকুন বলে না যে হিন্দিতে অথবা উর্দুতে একটা বলে, সুকুনের জন্য যদি এখানে চান, একদম প্রশান্তির জন্য, একদম ঠান্ডা নিরিবিলি একটা জায়গা যদি আপনি খুঁজেন কাতারের ভিতরে, আমার মনে এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে আপনি এসে সেই প্রশান্তি খুঁজে পাবেন, যে প্রশান্তিটা আপনি চাচ্ছেন, যে আপনি যেই সময়টা চাচ্ছেন যে আপনি একটু শান্তিতে, প্রশান্তিতে ভালোভাবে আপনি কাটাবেন। আমার মনে এই জায়গাটা হলো সবচেয়ে পারফেক্ট জায়গা। তো আমি ওভারঅল আজকের এখানকার যতটুকু সম্ভব আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব, ভিডিও ক্লিপস শুট করার চেষ্টা করব। তো আমি একজনের সাথে কথা বললাম, উনি আমাকে বললো যে, আমি ওনাকে কোশ্চেন করছিলাম কেন এতটা ঠান্ডা, নীরবতা, একদম কোনো মানুষ একবারে এখন নেই বললেই চলে এখানে। উনি আমাকে যেটা বললো যে এই সময়টা তো এখন কেউ আসবে না, আপনি বিকাল যখন গড়ায় আসবে, আরো যখন বিকাল হবে, পরিবেশটা যখন আরো একটু সূর্যটা ঢুলে পড়বে পশ্চিম দিকে অথবা সন্ধ্যার পর, এই জায়গাটা অনেক চমৎকারভাবে সেজে ওঠে, অনেক চমৎকারভাবে এখানে লাইটিং তৈরি হয় এবং অনেক মানুষের আনাগোনা তখন শুরু হয়। বাট আমার জন্য ভালো হয়েছে, আমি আসলে একটা খুব পারফেক্ট একটা সময় এখানে আসছি, কারণ এই সময়টা একটু নিরিবিলি থাকাতে আমি আমার কিছু সময় এখানে কাটানোর চিন্তাধারা করছি, যার জন্য আমার জন্য আসলে খুব ভালো হয়েছে। তো আমি ওয়েট করব পরবর্তী ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো লেটস গো উইথ মি। সবসময় বলি কাতারের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, অনেক চমৎকার। আসলেই আমি কাতারে থাকি, এই জন্যই কাতার অনেক সুন্দর, অনেক চমৎকার। ব্যাপারটা তা না, আসলে কাতার যারা ভিজিট করছে, যারা কাতারের ভিতরে আছে এবং কাতারের বাইরে থেকে কাতার যারা ভিজিট করছে, তারা কিন্তু জানে কাতার কতটা সুন্দর, কতটা চমৎকার। ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচ কান্ট্রি, এদের মাথা পিছু আয় পৃথিবীর সবার উপরে। তার উপরে তাদের পরেই আছে লুক্সেমবার্গ, এটা হলো ইউরোপের একটা কান্ট্রি। ওয়ার্ল্ডে এদের চেয়ে উন্নত রাষ্ট্র আর কোনোটা নাই। সো একটা উন্নত রাষ্ট্র যেমন হয়, যেমন হওয়া দরকার, এই রাষ্ট্রটা ঠিক তেমনই। আর ইউরোপের অনেক ক্ষেত্রে এটা ইউরোপকে হার মানাইছে। ইউরোপের যেই আমরা পরিবেশগুলো দেখি, ইউরোপের যেই রাস্তাঘাট, ইউরোপের যে বিল্ডিংগুলা, সবকিছু এটা ওভারকাম করে ফেলছে ইউরোপের মতো করে। আপনি যদি কাতারে আসেন, কাতারে ভিজিট করেন, তাহলে আপনি ব্যাপারটা রিয়েলাইজ করবেন। আমি যতটুকু বলি সেটা হয়তো আপনি ভাবতে পারেন যে আমি ভিডিও তৈরি করার জন্য বলতেছি আপনাদেরকে, আসলে তা না। কাতারের খারাপ যে দিকগুলো আছে এগুলো নিয়েও আমি কিন্তু কথা বলি, এগুলো নিয়ে আমি কথা বলছি। আমার কাছে ওভারঅল কাতারের খারাপ দিক যদি আমার কাছে মনে হয়, সেটা হলো কাতারের রুম রেন্টটা অনেক বেশি। আসলে এটা নিয়েও যদি আমি কথা বলি যে এটা কেন, এটা রুম রেন্টটা কেন, এটা হয়তো যে আমাকে কোশ্চেন করেন, আমি আসলে এটার উত্তরটা আমার কাছে মনে হয়, খুব ছোট একটা কান্ট্রি তো, এটা আবাসন যেই ব্যবস্থাটা, ওটা আসলে ওরা ওইভাবে তৈরি ওদের হয় নাই অথবা তৈরি করে নাই, যার জন্য এটা আবাসন প্রকল্পগুলো এদের হয়তো আরও একটু বাড়ানো দরকার ছিল। তাহলে হয়তো আপনি যেই রুম রেন্টটা, এটার হয়তো পরিমাণটা কমে আসবে। আপনি দুবাই অথবা সৌদি আরব এসব রাষ্ট্র যদি চিন্তা করেন, এদের কিন্তু রুম রেন্টটা কিন্তু অত বেশি না,
যেটা কাতারে। মিডল ইস্টের সবগুলা কান্ট্রির মধ্যে কাতারে হয়তো রুম রেন্টটা একটু বেশি, বাট এটাও আপনার এফেক্ট করবে না। আপনি আসলে এখানে স্যালারির যে ব্যাপার স্যাপার আছে, আপনি যদি ভালো একটা স্যালারি পান সেই ক্ষেত্রে এই রুম রেন্টটা আপনার গায়ে আসলে সেটা লাগবে না। এখন কাতারের আপনি আর একটু কথা বলি, যেটা আসলে প্রবলেম চলতেছে ওয়ার্ল্ড কাপের পর থেকে কাতারের আসলে কর্মসংস্থানের যে ব্যাপারটা এটা অনেকটা সীমিত হয়ে গেছে। কারণ ওয়ার্ল্ড কাপ নিয়ে ওরা যেই প্ল্যান করছিল, যেই প্ল্যানটা ওরা সাজাইছে, সেই প্ল্যান যখন অলরেডি শেষ হয়ে গেছে, মানে যেই প্ল্যানটা করছে সেই প্ল্যানটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, মানে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আসলে এদের কর্মসংস্থানের বড় ধরনের একটা ধাক্কা মোটামুটি ফিল করছে যারা আসলে ফ্রি ভিসায় কাতারে বসবাস করে অথবা ফ্রি ভিসায় কাজ করে তাদের জন্য। কোম্পানির ভিসা নিয়ে কোনো প্রবলেম নেই, যারা কোম্পানিতে আছে, কোম্পানির ভিসা যাদের আছে সেই ক্ষেত্রে তারা মান্থলি স্যালারি পাচ্ছে, খাওয়ার ব্যবস্থা কোম্পানি দিচ্ছে, তারপরে ট্রান্সপোর্টেশন কোম্পানি পাচ্ছে, তো তাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো ফ্রি ভিসা যারা ছিলেন এতদিন তাদের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট এটা রিকভার বা রিকাম করার চেষ্টা করতেছে। এটা মোটামুটি আবার নতুন নতুন কিছু বেশ হাই কোয়ালিটির কিছু প্রজেক্ট আসতেছে ওদের কনস্ট্রাকশন সাইডে। তো হিউজ কর্মী এদের প্রয়োজন হবে আবার তখন। ধরেন আমাদের বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান কর্মসংস্থানের জন্য যারা আসলে ঘুরেন, যারা আসেন, তাদের জন্য আবার নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। আই হোপ, আশা রাখতেছি আমরা এটা ভেরি সুন 2025-এ ওরা এটা তৈরি করবে এবং ওটা মানে পাবলিশড হবে, এটা জনসম্মুখের জন্য, জনগণের জন্য সেটা করে দিবে, তখন কিন্তু কাজের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি কাতারের অন্যান্য জিনিসগুলো যেটা, সেটা হলো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমি অনেক কথা বলেছি। কাতারে পরিষ্কার পরিচ্ছন্নতা নাম্বার 1, এতে কোনো ডাউট নাই। একটা ময়লা, একটা রাস্তায় একটা আপনি পেপারও পাবেন না, যেখানে যাবেন একটা পেপার যে রাস্তা পড়ে থাকে সেটা আপনি পাবেন না। এটার জন্য লোক আসছে, ওরা কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন। এখন কাতারে আসার জন্য আমাদের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিছু প্রবলেম তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখন আবার নাই, কারণ প্রচুর ট্যুরিস্ট এখন আসতেছে কাতারে। কারণ এখন থেকে সামনে 4-5 মাস ট্যুরিস্টের প্রচণ্ড আনাগোনা চলতেছে, হিউজ ইভেন্ট চলতেছে, প্রত্যেকটা জায়গায় ইভেন্ট চলতেছে। আমি এটা লুসাইল থেকে আমি একটু ভিতরে আসছি, এটা গ্লাস ব্রিজ আমি বলছিলাম আগেই। তো লুসাইলে ইভেন্ট চলতেছে, আপনার কাতারা হিলে ইভেন্ট চলতেছে, আলবিদা পার্কে ইভেন্ট চলতেছে। এখানে ইভেন্ট নাই, বাট অনেক শান্ত পরিবেশ। এখানে ইভেন্ট না থাকলেও পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার, আপনার অফ ডেটা আপনি এখানে এনজয় করতে পারেন, অফ ডেটা আপনি এখানে আইসা কাটাতে পারবেন।
আর যদি আপনি ট্যাক্সিতে চলে আসতে পারেন। এখানে আসার আমি তো সব ভিডিওতে সবসময় বলি যে কিভাবে কোথায় যাবেন। আমি যেখানে ভিজিট করি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি যে কিভাবে আপনি ওখানে যাবেন, কিভাবে আপনার জন্য ইজি ওয়ে যাওয়ার, যেখানে আমি ভিজিট করি সেই জায়গাটা বলে দিই আমি। এখন দেখেন আমি থাইল্যান্ড, মালয়েশিয়া যখন গেলাম, জর্জিয়া যখন গেলাম, সেগুলো আমি বলছি কিভাবে আপনারা যাবেন। সেটা তো অবভিয়াসলি আমাদের ভিসা লাগবে, ভিসা ছাড়া তো আপনি যাইতে পারবেন না। কাতারও যারা কাতারে বসবাস করেন তাদের জন্য তো তারা জানেনি কীভাবে আসবেন, তারপর আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব কীভাবে আপনারা আসবেন। আর কাতারের বাইরে থেকে আসতে হলে অফকোর্স আপনার ভিসা লাগবে, ভিসা ছাড়া আপনি আসতে পারবেন না। সো ভিসার জন্য আপনাকে অবশ্যই এদের ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা কোনো এজেন্সির আপনি সহায়তা নিতে হবে। সেক্ষেত্রে এজেন্সিকে আপনি পে করতে হবে, ওনারা কী কী ডকুমেন্টস লাগবে, কী লাগবে আপনাকে হেল্প করবে। আর আপনি যদি স্মার্ট হয়ে থাকেন, আপনি যদি আপনারটা নিজেই করতে পারেন, সেক্ষেত্রে এজেন্সিকে পে করতে হবে না, আপনি নিজেরটা নিজেই করতে পারবেন, নিজেরটা নিজেই ব্যবস্থা করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যে ডকুমেন্টসগুলো লাগবে ওয়েবসাইটে আগে ভিজিট করবেন, কাতারের ওয়েবসাইটে ভিজিট করে ওখান থেকে আপনার ডকুমেন্টস যেগুলো আছে এগুলো কালেক্ট করে নেবেন আগেই। তারপরে যে প্রসেসে ওরা অ্যাপ্লাই করার জন্য বলে সেইভাবে অ্যাপ্লাই করুন, ওয়েট করবেন। ম্যাক্সিমাম 1 মান্থের ভিসা ওরা দিচ্ছে, 1 মাসের ভিতরে আপনি চাইলে কাতার ভিজিট করে যেতে পারেন। ওয়ার্ল্ডের রিচ একটা কান্ট্রি, এই কান্ট্রির ভিসা কিন্তু অনেক ভ্যালু আছে, আপনাকে এটা মাথা রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমার অপোজিট সাইডে দেখেন তো সাগর দেখা যাচ্ছে, এটা হলো আরব উপসাগর, আপনি দেখতে পারতেছেন আপনারা হয়তোবা, অনেক চমৎকার। তো ওকে, যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ভিসা। আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার ভিসা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, আপনাকে 1 মাসের ভিসা দিবে, 1 মাসের ভিতরে আপনাকে আসতে হবে, এটা মনে রাখতে হবে। ভিসার জন্য ম্যান্ডেটরি কিছু ডকুমেন্টস আপনার দরকার, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনার পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে। আপনার একটা ছবি লাগবে, আপনার ছবি লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল বুকিং কাগজপত্র লাগবে, আর যে জিনিসটা লাগবে আপনার আপ ডাউন টিকিট লাগবে। এগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এটা হলো এশিয়ান লোকদের জন্য। আর ওদের জন্য অনারাইভাল কিছু কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলোর ধরেন ভিসার কোনো প্রয়োজন হয় না, তারা সরাসরি এখানে আসলে এখান থেকে অনারাইভাল ভিসা দিয়ে দেয়। তবে সেটা আমাদের জন্য না, সেটা হলো আসলে ইউরোপে যে লোকগুলো আসে, ইউরোপ থেকে, ইউরোপ, আমেরিকা, তাদের জন্য সেটা। মাচ ইউ গাইজ ওয়াচিং মি অ্যাগেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, পছন্দ হয়েছে। আর যদি কোনো কারণে আপনাদের ভালো না লাগে, প্লিজ কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন কোন কারণে কেন আপনাদের ভালো লাগে নাই। অবশ্যই আমি সেটা পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারে ক্লিক করে দিবেন, এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।